ইসলাম প্রচারের কথা হচ্ছে। এখানে নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচারের কাজে তিনি সর্বদা নিজেকে আত্মনিয়োগ করেছিলেন। তারই অনুসারী হিসাবে, তার উম্মত হিসাবে আমরা তো সেটা অনুসরণ করবো নাকি? তারই তো ধারাবাহিকতায় আজকে হুজুর বয়ান করছেন, মূল্যবান বয়ান করবেন, আরো আগে যারা করেছেন। ইসলামের প্রচার, এই ইসলামের প্রচার আমাদেরকে করতে হবে। কিন্তু অনেক সময় আপনারা নির্বিঘ্নে এই ইসলামের প্রচার করতে পারেন নাই। কথা ঠিক কিনা? বলতো জঙ্গি, টুপিওয়ালা দাড়িওয়ালা দেখলে বিদ্রুপ করত, আল্লাহ তাআলা তার সমাপ্তি ঘটাইছে। এখন কি সে বাধা আছে? বাধা নাই। আল্লাহর নামে আপনারা আজকে মাহফিল করছেন, আল্লাহর কালাম পাঠ হচ্ছে, আল্লাহর ইচ্ছায় সবকিছু আপনারা নির্বিঘ্নে স্বাধীনভাবে বলতে পারছেন। এটি তো আল্লাহ করে দিয়েছে, ঠিক কিনা? আল্লাহ পরীক্ষা করেন, সেই পরীক্ষায় আমাদেরকে উত্তীর্ণ হতে হবে। নবীজি অনেক বাধা পেয়েছেন, উনি পিছাইছেন না আগাই গেছেন। তার উম্মত হিসাবে আমরা কি আগাবো না পিছাবো? আগাবো, আগাই যেতে হবে। আপনারা জানেন এই জায়গায় আমি আগে এসেছি। আমি আপনাদেরকে অনুরোধ করব, আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন গুরুতর অসুস্থ। আজকে মহামান্য রাষ্ট্রপতি তিনি দোয়া করছেন, উদ্বেগ প্রকাশ করেছেন। মাননীয় প্রধান উপদেষ্টা উদ্বেগ প্রকাশ করেছেন, দোয়া করছেন। উপদেষ্টা পরিষদের সভায় দোয়া হয়েছে, প্রার্থনা হয়েছে যে আল্লাহ যেন তাকে সুস্থ করে তোলে। বাংলাদেশের এমন কোন রাজনৈতিক দল নাই যে দোয়া করে নাই। কথা ঠিক কিনা? জাতীয় ঐক্যের প্রতীক দেশটাকে বেগম খালেদা জিয়া, স্বাধীনতার সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী বেগম খালেদা জিয়া। আল্লাহ এই দেশটা কি হয়ে যেত আপনারা হয়তো চিন্তা করতে পারেন না। পার্শ্ববর্তী দেশ কি করে ফেলতো সেটাও চিন্তা করতে পারেন না। একমাত্র বেগম খালেদা জিয়ার অনর ভূমিকা করতে পারে নাই। হিন্দুস্তান হয়ে যেত এতদিন হিন্দুস্তান হয়ে যেত যদি বেগম খালেদা জিয়া ওই মাওলানা ভাসানির মতো রুখে না দাঁড়াতে। কথাটা ঠিক না? অতএব আপনাদের সেটা বুঝতে হবে, সেটা বুঝতে হবে। ইসলামী মূল্যবোধে বিশ্বাসী জাতীয়তাবাদী শক্তি আমরা ইসলামী মূল্যবোধে বিশ্বাসী। সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম কে লিখছে? জিয়াউর রহমান, ঠিক কিনা? আজকে আমাদেরকে সেই ধারাটা অব্যাহত রাখতে হবে। আজকে বেগম খালেদা জিয়া অসুস্থ, আপনারা দোয়া করবেন এবং প্রধান বক্তা হুজুর যখন আসবেন, জরুরি বক্তব্য শেষ করে মনোনয়ন করবেন, ওনাকে একটু আমার পক্ষ থেকে, জাতির পক্ষ থেকে অনুরোধ করবেন যেন বেগম খালেদা জিয়ার জন্য একটু দোয়া করেন। এবং হুজুর যিনি আছেন আমার পাশে বসা, উনিও দোয়া করবেন, আপনারা দোয়া করবেন, ঠিক আছে? সবকিছু মানে কে? জোরে বলে এমনি হাত তুলে দেখান, আল্লাহ। আল্লাহ ইশারা ছাড়া গাছের পাতাও নড়ে না, ঠিক কিনা? নড়ে না। কোরআন শরীফের সূরা আল ইমরানের আয়াতের অর্থ, আল্লাহ দিনকে রাত, রাতকে দিন, বাচ্চাকে ফকির, ফকিরকে বাচ্চা, রাজ্য দান করে রাজ্য কেড়ে নেন, সম্মান দান করেন, সম্মান কেড়ে নেন। পৃথিবী সৃষ্টি করেন, পৃথিবী ধ্বংস করেন, জীবিতকে মৃত করেন, মৃতকে কে করে? এমনি দেখান, কে করেন? আওয়াজ তুলে জুড়ে বলেন, কে করেন? আল্লাহ। আল্লাহ সবকিছু করতে পারে। একদিন আগেও যারা বলছিল পালায় না, আল্লাহ তাআলা কি করলো? পালানোর ব্যবস্থা করেন। কে করলো এটা? আল্লাহ করলো। আল্লাহ বিচার করে শুরু করে দিয়েছে। অতএব আল্লাহর কাছে বিচার আছে, ইহজগতে আছে, পরজগতে আছে, সব জায়গায় আছে। আল্লাহ কারোটা ইহজগতে করে, কারোটা পরজগতে করে, ঠিক কিনা? এটা আমাদের মনে রাখতে হবে। এখন আপনাদের কাছে আমি একটা অনুরোধ করবো, কথাটা যদি কারো খারাপ লাগে আমাকে মাফ করে দেবেন, আর যদি ভালো লাগে বলবেন ভালো লাগছে। আমরা যারা এখানে বসা আছি বা দাঁড়াই আছি, আমরা সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ি,
আচ্ছা যারা পড়েন তারা নবম বছরে তারা একটা হাত তুলেন, যারা পড়েন না তারা তুলবেন না, তাহলে গুনাহ হবে। কি বলেন? দেখেন হুজুর অনেক হাত তুলতে পারে নাই, এই যে কেন পারে নাই, স্টেজের মতো পারে নাই। স্টেজ যারা পারেন নাই তারা স্টেজ আসতে লজ্জা করে না, স্টেজ আসতে যারা পারেন নাই তাদের লজ্জা করে না স্টেজ আসতে। মাহফিল স্টেজ আসতে আমার নেতা হোক তারপরে বলবো, ঠিক না? অতএব সবাই দুই হাত তুলে রাখো, দুই হাত তুলে সবাই মঞ্চের বাইরে দাঁড়ানো বসা, সবাই দুই হাত তুলে বলেন আমি আল্লাহর নামে ওয়াদা করছি আগামীকাল থেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করব। আল্লাহ আমাকে তৌফিক দাও, আমিন। বেজার হয়েছে কি? বেজার হয়েছে নাকি? কেউ বেজার হয়েছে? বেজার হয়ে হাত তুলেন। বেজার হয়েছে? যদি কেউ বেজার হয়ে থাকেন আমাকে মাফ করে দিয়ে, আমি মাফ চেয়ে নিলাম। নামাজ কি সেটি করবো, বুঝতে পারছেন? আল্লাহ যদি করে আমাকে, ঠিক না? আপনাদের এখানে রাস্তা নতুন আগেরবার গ্যাস দেওয়া হয়েছে, এবার রাস্তা এবার সে মধ্যে সিসি ঢালাই দেওয়া হয়েছে, সিসি ঢালাই আপনাদের রাস্তা, এবং গত শুক্রবারে হয়ে গেছে অনেকে, ঠিক না? ইনশাল্লাহ আরো যা বাকি আছে আমি করবো, ইনশাল্লাহ করতে দেবেন। এখন আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, আমার তো 4 বার বানিয়েছেন, 35 বছর যাবত আছি আমি, বিভিন্ন দলের ছিলাম, সরকারি দলের ছিলাম, কখনো হারিয়ে নেই, হারাই নেই আল্লাহ, আপনারা আমাকে হারান নেই। এইবার আমাকে এমনি বানাইবেন, আল্লাহর নামে 2 হাত তুলে তুলে, 2 হাত, 2 হাত, 2 হাত আমার এমনি বানাইবেন, বানাইবেন ইনশাল্লাহ। তাহলে সবাই ভোট সেন্টার যাইবেন, ভোট কেটে মা বোনকে নিয়ে যাবেন, ভোট দেওয়াবেন, ফজরের নামাজ করে যাবেন, গিয়ে ভোট কেটে পাহারা দিবেন, ফলাফল পাবেন, তারপরে ভোট কেটে দিয়ে বের হবেন। এখন ভোটটা দিবেন কিসে? তাহলে কিসে কিসে সবাই বলেন তো একবার কিসে কিসে দিবেন? আল্লাহ জন্য দেওয়ায় আপনারা দিবেন। 3টা নির্বাচন ভোট দিতে পারেন নাই, 14, 18, 24, এবার